আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর 85 পৃষ্ঠার 8-এর খ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। প্রমাণ করার জন্য বলছে 8-এর খ, লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a। শুরুতে আমরা সমান দেওয়া এই মানটা বসাই দেব। 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস বসায় দাও, তারপরে 1টা উপরে বসায় দাও, তারপরে নিচে 1 বসাও, প্লাস বসাও। এই cot স্কোয়ার a এটাকে ভাঙায় লেখা যাবে 1/tan স্কোয়ার a। কেন করলাম একটু খেয়াল করে, এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার কেন করলেন। দেখো, এই অঙ্কটার ভিতরে আছে ট্যান আর কট। হয় আমি সবগুলো মান টেনে নেব, না সবগুলো মান কটে নেব। তা আমি দেখলাম যে এগুলো টেনে আছে, তাহলে আমি এই কটের ভাঙ্গায় টেনে নিয়ে নেব। ঠিক আছে, এই টেবিলের অঙ্ক আছে, সাইন কস দিয়ে আছে। আমি 7-এর ঘনফল করে আলোচনা করেছি, সেখানেও দেখে নিবা। এই টেবিল অঙ্কটা সমান দেওয়া 1/1 প্লাস tan স্কোয়ারে লাগবা, প্লাস বসিয়ে দেবা, উপরে 1 বসিয়ে দেবা। এখন দেখো, এই 1 উপরের সংখ্যা নিচে মনে 1 আছে, 1 আর tan স্কোয়ারে লসাগু করতে হবে। লসাগু কমন সব, তাহলে লসাগু 1 আর tan স্কোয়ার, লসাগু কী হবে tan স্কোয়ার a। লসাগু নিয়ে হয়েছে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। খেয়াল করো, এই যে মনে আছে 1 দ্বারা tan স্কোয়ারকে ভাগ করলে tan স্কোয়ারই হবে। আবার এই tan স্কোয়ার a দ্বারা উপরে লব আছে 1কে গুণ করো, তাহলে কী হবে tan স্কোয়ার a-কে tan স্কোয়ার a। এই প্লাস এখানে বসিয়ে দেবা। এখন দেখো, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে tan স্কোয়ার a দ্বারা, লসাগু ভাগ করো। এই হর tan স্কোয়ারে লসাগু tan স্কোয়ার মিলে গেছে, তাহলে উপরে এখানে যা থাকে তা বসে যাবে, প্লাস দিয়ে 1টা বসিয়ে দাও। ঠিক আছে, সমান দিয়ে লেখো 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস বসাও। খেয়াল করো, এখানে এই 1টা উপরে, নিচে এই মানটা ভগ্নাংশ আকারে ভাগ আকারে আছে। কী আকারে? ভাগ আকারে আছে। আমি যদি মানটা গুণ দিয়ে উল্টে দিই, তাহলে এই যে 1-এর জায়গায় tan স্কোয়ারে উপরে যেয়ে বসবে, প্লাস দেওয়া tan স্কোয়ার a লাগবা। এবার 1 লাগবে না, কি এটা গুণ দিলে মানটা উল্টে উপরে চলে যাবে। সেখানে 1-এর জায়গায় গুণ আকারে বসলে 1 × tan স্কোয়ারে গুণ করলে কী হবে tan স্কোয়ার এই হবে। আর নিচে tan স্কোয়ার a প্লাস 1 আছে, এ লাগে সাজায় লাগবা 1 প্লাস tan স্কোয়ার a। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে নিচে দুইটা মান, হর 1 প্লাস tan স্কোয়ারে, এখানে 1 প্লাস tan স্কোয়ারে, দুইটা মান সমান। দুই মিললে আমরা একটা মান লিখব লসাগু, তাহলে 1 প্লাস tan স্কোয়ার লিখলাম। লসাগু নিয়ে হয়েছে কি হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এবার আমরা প্রথম ভগ্নাংশের হিসাব আগে করবো। প্রথম ভগ্নাংশের হর কত আছে 1 প্লাস tan স্কোয়ারে। এই 1 প্লাস tan স্কোয়ার এ দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। দেখো, এই 1 প্লাস tan স্কোয়ারে প্রথম ভগ্নাংশের হর আর লসাগু সমান মিলে গেছে, তাহলে উপরে যা থাকে তা বসে যাবে। আশা কত 1 বসিয়ে দাও, এই প্লাস 3 জায়গায় বসিয়ে দাও। দ্বিতীয় ভগ্নাংশের হিসাব করবো। দ্বিতীয় ভগ্নাংশের হর কত 1 প্লাস tan স্কোয়ারে, লসাগু 1 প্লাস tan স্কোয়ারে, দুইটা সমান মিলে গেছে, তাহলে উপরে যা থাকে তা বসিয়ে দাও। আছে কি tan স্কোয়ারে, এখানে tan স্কোয়ারে বসিয়ে দাও। এবার দেখো, উপরে আছে 1 প্লাস tan স্কোয়ারে, নিচে আছে 1 প্লাস tan স্কোয়ারে, কারাকারি গেলে আসবে কি 1। দেখো, এই যে 1 বসিয়ে দেবা, সমান দিয়ে কি রাইট হ্যান্ড সাইড লিখবা, কারণ কি আমার অঙ্কের প্রমাণ হয়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল অঙ্কের সঠিক সমাধান। 9 নম্বর অঙ্ক প্রমাণ করার জন্য বলছে লেফট হ্যান্ড সাইড cos এ ভাগ 1 মাইনাস tan এ প্লাস sin এ ভাগ 1 মাইনাস cot এ, সমান দেওয়া। উপরে cos এ বসা দেবা, 1 লেখো মাইনাস এই tan একে ভাঙে লেখা যাবে sin এ বাই cos এ, প্লাস বসায় দাও, উপরে sin এ বসায় দাও, নিচে 1 মাইনাস এই cotকে cot এ ভাঙে লেখা যাবে কি cos এ বাই sin এ। এবার লসাগু করতে হবে। খেয়াল করো, উপরে cos এ বসায় দাও, এই যে 1 এর নিচে মনে আছে 1 আর cos এর লসাগু cos এ হবে। লসাগু নিয়ে হয়েছে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এটা যে নিচে মনে 1 আছে, 1 দ্বারা cos একে ভাগ করলে cos এ হবে। আবার এই cos এ দ্বারা এই লবকে গুণ করতে হবে, cos এ × 1 cos এ হবে, মাইনাসের মাইনাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগু ভাগ করো, এখানে cos এ এখানে cos এ মিলে গেছে, তাহলে উপরে যা থাকে তা বসিয়ে দেবে। আছে কি sin এ, এই মাইনাস দিয়ে sin এ বসিয়ে দেবা, প্লাস বসিয়ে দাও, তারপরে উপরে sin এ বসিয়ে দাও। তারপরে এই যে 1 আছে, 1 হর আর লব, এটা কোনো সংখ্যা থাকলে উপরে বোঝায়, তাহলে লবে 1 হরে 1। ঠিক আছে, তাহলে উপরে লব নিচে হর 1 আর সাইনে লসাগু করবো কি
ওয়ান আর সাইনের লসাগু সাইনে, লসাগু নিয়ে হয়েছে হর দ্বারা বা লব দ্বারা গুণ, এর নিচে মনে মনে ওয়ান আছে হর, ওয়ান দ্বারা সাইনকে ভাগ করলে সাইনে হবে, এই সাইনের দ্বারা লবকে গুণ করো ওয়ান, তো ওয়ান ইন্টু সাইনে সাইনে হবে, এই মাইনাসটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা কত আছে হর সাইনে, এই লসাগুকে ভাগ করবা, তাহলে এই সাইনে মিলে গেছে, তাহলে উপরে আছে এই কসে, এখানে কসেটা বসায় দেবা। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, দেখো এখানে এই মানটা ভগ্নাংশ আকার আছে নিচের পারে, তাহলে উপরে কসে আছে, নিচে আছে কি কসে মাইনাস সাইনে বাই কসে, এই কসেটা উল্টে উপরে চলে যাবে। ঠিক আছে, সমস্যার মধ্যে লাগবে কি কস স্কোয়ারে, মানে এই কসে এর উল্টে উপরে গেলে এই কসে গুণ করলে কি আসবে উপরে কস স্কোয়ার এ, নিচে বসা যাবে কি কসে মাইনাস সাইনে, এটা বসে দেবা, প্লাসের প্লাস। একইভাবে এইটাও ভগ্নাংশ আকার আছে, এটা উল্টে দিলে এই সাইনে গুণ করে উপরে হবে কি সাইন স্কোয়ার এ, নিচে হবে, এটা খেয়াল করো এখানে সাইনে মাইনাস কসে আছে, এখানে আছে কসে মাইনাস সাইনে। আমার প্রমাণ সুবিধার্থে আমি এই মানটা সাজায় লাগবো, এটা মাইনাস কমন নিব, কসের আগে লাগবো, কসে মাইনাস সাইনে লাগবো, আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমি আমার এই মানটা পাওয়া যাবো। ঠিক আছে, যদি আমি অঙ্ক করার সুবিধার্থে এটার সাথে তোমরা সমান করে নিয়েছি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। ঠিক আছে, খেয়াল রাখবো। এখন দেখো উপর থেকে সমান দিয়ে এই কস স্কোয়ারে বসায় দাও, নিচে কসে মাইনাস সাইনে বসায় দাও, এই প্লাসে মাইনাসে মাইনাস বসায় দাও। খেয়াল করো নিচে এই প্লাসে মাইনাসে মাইনাস বসায় দাও, উপরে সাইন স্কোয়ার এ বসায় দাও, নিচে লাগবে কি কসে মাইনাস সাইনে। এবার আমরা লসাগু করবো, খেয়াল করো দেখো কসে মাইনাস সাইনে দুটো মান সমান, দুটো মিলে একটা লসাগু করবো, তাহলে কসে মাইনাস সাইনে মিলে গেছে, তাহলে উপরে আছে কি কস স্কোয়ারে বসায় দাও, এ মাইনাসতে বসায় দাও, দেখো এটার হর আর লসাগু সমান, তাহলে উপরে আছে কি সাইন স্কোয়ারে বসায় দাও। ঠিক আছে, উপরে আছে কি কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এটা কি ধরো কি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছি এ প্লাস বি ইন্টু মাইনাস বি, নিচে আছে কসে মাইনাস সাইনে। দেখো তাহলে এই যে মাইনাসের এইটা নিচে মাইনাসের এইটা কাটা যাবে, থাকবে কি এই উপরে এটা কসে প্লাস সাইনে, এটা সাজায় লাগতে পারবে কি সাইনে প্লাস কসে, প্রমাণ মিলে গেছে, সমান লাগবে কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 10 নম্বর অঙ্ক প্রমাণ করার জন্য বলছে লেফট হ্যান্ড সাইড লাগবা tan a √1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান লাগবা tan a, এই রুট বসাই দেবা, সূত্র আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান লেখা যাবে কস স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে লেখা যাবে কি কস স্কোয়ার এ, পরে আবার এই রুটে আর স্কোয়ারে কাটা যাবে, সমান দিয়া এই tan a এটা ভাঙায় লাগবা সাইনে বাই কসে, গুণ দিয়া এই স্কোয়ারে কাটা গেলে এখানে লাগবে কসে। ঠিক আছে, আবার দেখো এই কসে কাটা থাকবে কি সাইনে, প্রমাণ মিলে গেছে, সমান লাগবে কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের চমৎকার আলোচনাটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউবে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।